হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তো বোঝাই যাচ্ছে আমি এখন কোথাও একটা যাচ্ছি। তো চলো, তো আমি এখন যাচ্ছি আমার মায়ের সাথে আমার একজন মাসির বাড়িতে। তো আমাকে অনেক সকালবেলা ঘুম থেকে তুলে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি যে 4টায় ঘুমোতে যায় তাকে 6টায় ট্রেন ধরাতে হলে যেরকম অবস্থা হয়, অ্যাকচুয়ালি আমাকে খুব এক্সস্টেড দেখতে লাগছে। তো আমি স্টেশন থেকে একটা মিয়ামোরের পেস্ট্রি কিনে নিয়েছিলাম। তো তারপরে আমি একটু ট্রেনে বই পড়তে যাচ্ছিল। তো বই পড়ার থেকে আমার ঘুমই বেশি পেয়েছিল। একটুখানি বই পড়ার পর আমি বইটা রেখে দিয়ে একটু ঘুমানোর ট্রাই করছিলাম। আর এরকম ট্রেনে যাওয়ার সময় আমি দেখলাম প্রচুর পরিমাণে এরকম টগর গাছ রেল লাইনের দুপাশে পুরো ভর্তি, আর তাতে প্রচুর পরিমাণে ফুল, মানে গাছ পুরো সাদা হয়ে আছে ফুল হয়ে। আমার বাড়িতেও টগর গাছ আছে, এরকম ফুল তো কখনো ফোটে না, নাকি আমি দেখতে পাই না, আমি ঘুম থেকে ওঠার আগেই নেবার্সরা যা করার করে নেয়। তো শিয়ালদা স্টেশন থেকে আমার ওখানে যেতে প্রায় টাইম লেগেছিল 1.5 ঘন্টা। তো মাসির বাড়ি যাওয়া ছাড়াও মাসির বাড়িতে যাওয়ার আমার একটা আলাদা উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে, যেহেতু আমি একটা এরকম গ্রাম এরিয়ায় যাচ্ছি, আমি ভেবেছিলাম ওখানে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাবে, কিন্তু কোথাও লিচু নেই। আমি শিয়ালদা স্টেশনে একটা স্টলে দেখেছি লিচু, তারপরে আমিও আর দেখি। তো এই যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা একটু অন্যরকম। তো এখন আমরা টোটো করে যাচ্ছিলাম। আর এইটা হলো কামরাঙা। এটা অ্যাকচুয়ালি টক মিষ্টি একটা ফল। এটা অ্যাকচুয়ালি হরিজন্টালে যদি কাটা হয় এটা পুরো স্টারের মতো দেখতে লাগে। এখানে এটা প্রচুর পরিমাণে হয়েছিল, পুরো গাছে ভর্তি। আর এই যে গটু ভাই, একে আমার খুব ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে একটা ক্ষেত, এখানে প্রচুর পরিমাণে পটলের চাষ হয়েছে। সামনের এই গাছগুলো কিন্তু পটল। আর এই যে মানি প্ল্যান্ট, আমি যেখানেই মানি প্ল্যান্ট দেখতে পাই আমি নিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার কাছে প্রচুর মানি প্ল্যান্ট আছে, তাও মানি প্ল্যান্ট দেখলে আমি সেখান থেকে কাটিংস নিয়ে নিই, কারণ আমার মানি প্ল্যান্ট কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। এই যে আমি এতগুলো নিয়ে এসেছি। Hi everyone, so welcome back to my second part of this video. তো আমি এখন একটা এরকম জায়গায় আছি, যে জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গাটায় আমি আসি, মাঝে মাঝেই আসি। এখানে আমার একজন মাসির বাড়ি, তো এখানে আমি মাঝে মাঝেই আসি। এই এখানে একটা আছে, এই যে ওটা একটা। তো এখানে আমি মাঝে মাঝেই আসি। তো আজকে আমি ভেবেছিলাম, আমি জানি না এটা আমি হয়তো সেকেন্ড পার্টে দেবো, তো আজকে আমি ভেবেছিলাম এখানে বসে, আমি ইউজুয়ালি ওপেন জায়গায় তো মানে আমার যে বুক রিলেটেড কন্টেন্ট হয় সেটা শ্যুট করি না, আমি মেনলি বন্ধ ঘরেই করি। তাই জন্য আমি ভেবেছিলাম আজকে যে নয়তো এই জায়গাগুলো আর নয়তো ছাদে গিয়ে শ্যুট করবো। তো আমি অলরেডি প্রিপেয়ার করেই এনেছিলাম সব কিছু। তারপরে আমাকে বললো যে ছাদে গেলেও অসুবিধা আছে, কারণ ওদের এখানে ভীষণ পরিমাণে কাঠ স্টক করা থাকে, সেগুলো ছাদে আছে। আর ছাদে ওই সব কাঠের ভিতরে সাপ থাকতে পারে, সাপ। তারপরে আমি ভাবলাম যে এই জায়গাগুলোয় করবো। এখানেও সেম সিচুয়েশন, যেহেতু এরকম অনেক 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 লতানো গাছ আছে বা বিভিন্ন রকম গাছ আছে, তো আমি কিছুটা ডিস্টেন্সের পরে আর যেতেই পারিনি, মানে আমাকে বারণ করা হয়েছিল, তাই জন্য আমি আর যাইনি। তো এমনি সময় আমি শীতকালে এখানে আসি তখন যেতে দেয়। ইনফ্যাক্ট আমরা অনেক দূর চলে যাই, অনেক দূর মানে যতদূর দেখা যাচ্ছে তার থেকে বেশি হয়তো যাই, কিন্তু এই সময় যেতে দিল না। কেন কি সাপের একটা থাকার প্রবণতা আছে, কারণ এটা বর্ষাকাল। ওকে, তো আমার ওই জন্য এই সপ্তাহে এখনও ভিডিও শ্যুট করা হয়নি। আমি আবার বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করব। তো এই জায়গাটা হচ্ছে একটু মানে শহর থেকে দূরে বলা যায়, খুবই একটা ভিলেজ টাইপের এনভায়রনমেন্ট এখানে আছে। খুব পজিটিভ ফিল, একটা কোজি ফিলিং, যেটা লাইক এখানে না এলে বোঝা যাবে না। যারা আমরাই যেরকম একটা পরিবেশে থাকি, লাইক একটু শহরের দিকে থাকি, আমরা এই পরিবেশটা পাই না। তাদের জন্য এই পরিবেশটা খুবই ভালো লাগবে এলে। তো আমার এই জায়গাটাকে খুবই ভালো লাগে, আর সেই জন্য মাঝে মাঝেই আসি। আমার যখনই ভালো লাগে না আমি মাকে বলি, মা আর আমি চলে আসি।
তো আজকে এসেছিলাম আর খুব সুন্দর সময় কাটলো, খুব সুন্দর সময় কেটেছে আমাদের। আর আমার কন্টেন্টটা শ্যুট করা হলো, এটা একটা খুব বাজে দিক। আমি ট্রাই করবো তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে শ্যুট করে নেওয়া। ওকে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও মোস্ট প্রবাবলি আমি দেবো হচ্ছে কোনো বাংলা কোনো বাংলা বইয়ের রিভিউ নিয়ে। তো স্টে টিউনড অ্যান্ড বাই। তারপর লাঞ্চ করে আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ ওই দিনেই আমাকে আবার ফিরতে হতো। তো এই জায়গাটার নাম হলো মদনপুর, কল্যাণী স্টেশনের ঠিক পরের স্টেশন। তো ওখানে আমি সবসময় সময় খুব ভালো কাটাই, কারণ জায়গাটা ভীষণ পলিউশন ফ্রি। আমি পরে আবার যদি কখনো যাই ডেফিনেটলি আরও ভালো করে দেখাবার ট্রাই করব, কারণ আমি এখন তো বর্ষাকাল, আমি ভালো করে কিছু দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি ক্ষেতের ভিতরে আমি ঢুকতেই পারিনি। তো আসার সময় আমি আবার যেটুকু পড়েছিলাম তারপর থেকে পড়তে শুরু করেছিলাম, আর এইভাবেই আমার দিনটা কাটলো, খুবই ভালো কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।